আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সকাল সকাল চলে আসলাম রুবাইয়ের জন্য নাস্তা বানাতে, কারণ সে খেয়ে মাদ্রাসায় চলে যাবে। এখন বাজে মাত্র 6:30। সে 8টা বাজে মাদ্রাসায় চলে যাবে। সে অনেক বেশি খেতে লেট করে, তাই আমি সকাল সকাল নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এই নাস্তাটা হচ্ছে আটা দিয়ে, ডিম দিয়ে আর বিভিন্ন মশলা দিয়ে। এই নাস্তাটা সিম্পলের ভিতরে খুবই মজা হয় খেতে। উপকরণ খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা সহজেই তৈরি করে ফেলা যায়। তাই মাঝে মাঝেই এই রেসিপিটা আমি করি বাচ্চাদের জন্য, কারণ সকালে নাস্তা বানানোটা খুবই প্যারার, এত সকালে বানানোটা। তাই সব ফাঁকিবাজি নাস্তা আমি তৈরি করে দেই, যেগুলা উপকরণ কম এবং সময় কম লাগে। এখন রুবাইয়া খেয়ে দিয়ে চলে যাবে মাদ্রাসায়। তাকে রেডি করে দিয়েছি, এখনও সে খাচ্ছে। তার খেতে অনেক বেশি লেট হয়। তাকে মাদ্রাসায় দিয়ে এসে এখানে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে রান্না শেষে অনেক কাজ আছে। এখন আমি রিহান বাবুকে গোসল করিয়ে দিয়েছি। দেখেন এখানে সে বউ সেজে বসে আছে। এখানে আমি এই কিচেন র্যাকটা থেকে সব কিছু নামিয়ে এটাকে ভালোভাবে ধুয়েছি। এটা একটু ময়লা হয়ে গিয়েছিল, তাই আমি ডলে ডলে এটাকে ক্লিন করেছি। আমার হাতটা প্রায় ছিলে গেছে। এখন এটাকে এটার জায়গায় সেট করে নিয়েছি। তারপর এটাকে আমি পুরাটা গুছিয়েছি। মশলার বক্সগুলোও একটু ক্লিন করেছি, কারণ মশলার বক্সগুলোতেও একটু ধুলাবালু পড়েছে। এই র্যাকটা ধুতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। ফাঁকে ফাঁকে ধুইতে এটার অনেক বেশি ধাত অনেক জায়গায় কেটে গেছে। আর এই দিকে দেখো আমাদের রুবাইয়া চলে এসেছে। রুবাইয়া মাদ্রাসাতে আসলেই দুয়ারে দাঁড়িয়ে অনেকক্ষণ যাবৎ ডাকবে। সে ঘরে ঢুকেই মাদ্রাসায় কি হয়েছে না হয়েছে তা বলছিল। আমি বলছিলাম, আগে তুমি তোমার ব্যাগটা খুলে রেখে নাও, তারপর কথা বলো। তো ওর ব্যাগটা খাটে রেখে এখন তার ভাইয়ের সাথে কথা বলছিল। আর রিহান তো তার বোনকে দেখে মহা খুশি। সে সারাদিন ওয়েট করে থাকে তার বোন কখন মাদ্রাসা থেকে আসবে। যতক্ষণ পর্যন্ত ওর বোন মাদ্রাসা থেকে না আসবে সে অনেক বেশি কান্নাকাটি করে ওকে না দেখলে। রুবাইয়া মাদ্রাসা থেকে আসলে আমার একটু শান্তি। তার বোন আসলে তারা দুজন মিলে খেলে, না হলে সে অনেক বেশি কান্নাকাটি করে। আজকে তোমাদের কাছ থেকে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। আজকের জন্য এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।